ক্ষমতা আজকে পড়েছে দুষ্ট রাজনীতিকদের হাতে। দুষ্ট দলীয় রাজনীতি করে যারা, মন্দ দলীয় রাজনীতি করে যারা, তারা কুক্ষিগত করে নিয়েছে। তারা মানুষজনদের লোভের শিকার করেছে, ভয়ের শিকার বানিয়েছে। লোভের ভয়ের শিকার বানিয়ে তাদের দ্বারাই এই ধরনের কাজকর্ম করাতে সমর্থ হচ্ছে। তুমুল বিপ্লব, বিদ্রোহ, যেগুলো আমরা হতে দেব না, হওয়ার পরে প্রতিবাদ নয়, এগুলো আমরা কিছুতেই হতে দেব না। আমরা নিজেদের মধ্যে সামিল হব না। আমরা তরুণ প্রজন্ম, আমরা যদি দেখি এইরকম ব্যবহার করা হচ্ছে, আমরা সেইটাকে তখনই বন্ধ করে দেব। হওয়ার পরে বাতিল করা এটা কোনো কাজের কথা নয়। আমাদের সর্বত্র সব জায়গায় সজাগ দৃষ্টি রাখতে হবে যে কি করে আমরা আমাদের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছি। একটা মানুষের সঙ্গে একটি কুকুর বা বিড়ালের তো তুলনা হয় না। আমরা কেন তাহলে কুকুর যদি একটা মাংসখণ্ড নিয়ে লোফালোফি করতে পারে আর একটা কুকুরের সঙ্গে, তার প্রবৃত্তি সেটা, তার ক্ষুধা নিবৃত্তি করতে হবে। মানুষ তো তার থেকে উঁচু শ্রেণী। সেই শ্রেণীটা আজকে নেমে যাচ্ছে ক্রমাগত প্রবৃত্তির তাড়িত মানুষ হিসাবে। প্রবৃত্তিকে দমন করা মানুষের কাজ। আজকে এই যে দুর্নীতি হয়েছে, এই যে বিক্ষোভ হচ্ছে, আমি মনে করি সমস্ত তরুণ প্রজন্মের সব স্তরের মানুষ যারাই আজকে বঞ্চনার শিকার, এটা তো মানবে। সর্বস্তরে বঞ্চনা আজকে ছড়িয়ে গেছে। তার কারণটা কি? ক্ষমতার কেন্দ্রায়ন, কেন্দ্রীভূত হয়ে গেছে। ক্ষমতা আজকে পড়েছে দুষ্ট রাজনীতিকদের হাতে। দুষ্ট দলীয় রাজনীতি করে যারা, মন্দ দলীয় রাজনীতি করে যারা, তারা কুক্ষিগত করে নিয়েছে। তারা মানুষজনদের লোভের শিকার করেছে, ভয়ের শিকার বানিয়েছে। লোভের ভয়ের শিকার বানিয়ে তাদের দ্বারাই এই ধরনের কাজকর্ম করাতে সমর্থ হচ্ছে। এই সামর্থ্যটাকে ধাক্কা দিতে হবে, করতে দেব না আমরা। আমি একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। এই সম্প্রতি আমার কন্যা ডেনমার্ক থেকে সে কনফারেন্স করে এসেছে। ডেনমার্কের মানুষজন, প্রত্যেকটা মানুষ নিজের কাছে নিজে দায়বদ্ধ। ও দেখেছে, সোশিওলজির অধ্যাপিকা, ফলে ও মিশেছে সকলের সঙ্গে। এবং কোনো মানুষ ভাবতে পারে না আমি এমন একটা কাজ করব যে আমার সহযাত্রী মানুষ, আমারই সঙ্গে বাস করে এই রাজ্যে, এই দেশে, এই পৃথিবীতে, তার যেন কোনো ক্ষতি না হয়। এই দায়বদ্ধতা যদি আমরা প্রত্যেকটা মানুষ নেই, ও লক্ষ্য করেছে, মিশেছে, দেখেছে, প্রতিটা মানুষের মধ্যে এইটা রয়েছে। ফলে দেশটা একটা উন্নততম দেশ। এই যে কোথাও কোনো ঘাটতি দেখতে পাচ্ছে না। হয়তো এই ব্যাপারটা আছে, একটা মানুষ পড়ে গেছে, হাত ধরে তুলতে চট করে এগিয়ে আসছে, সেটা নেই। কিন্তু সেই মানুষটি এতটাই সামর্থ্য, পড়ে গেছে, নিজেই উঠতে পারছে। তার স্বাস্থ্যবিধি ব্যবস্থা এমন দেশে যে তাকে সেইভাবেই তৈরি করা হয়েছে। আরেকজন দৌড়ে গিয়ে ছুটে গিয়ে হাতটা ধরবে, এটার প্রয়োজন নেই। এমন একটা দেশ এটা যদি এই পৃথিবীতেই গড়ে তোলা যায়, আর সেখানে প্রাকৃতিক প্রতিকূলতা সাংঘাতিক, ভয়ঙ্কর ঠান্ডা, প্রকৃতি মোটেও তাদের সহায়তা করে না, তৎসত্ত্বেও তারা মানুষ হিসেবে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে পূর্ণ একটি দেশ। আমাদের ঋতু 6টা, আমাদের মানুষজন, মানব সম্পদ একসময় সত্যি খুব ভালো ছিল, এখনো আছে। দেখবে দুঃখী মানুষের মুখে হাসি শোনা যায়। দুঃখী মানুষের ঘরে যেটুকু থাকে সেইটুকু দিয়ে তারা অতিথি পরায়ণতা করে। কিন্তু যত বেশি অর্থ, যত বেশি ক্ষমতা, তাদের লালসা তৃপ্ত হয় না, তারা মানুষের জন্য ভাবে না, এগিয়ে যায় না। তা আমাদের দেশে অভাবে মানুষের মুখের হাসি এখনো মিলিয়ে যায়নি। দেশে এখনো রয়েছে ফিরবার পথ। আমি সকলের কাছে আকুলভাবে আবেদন করব যে আমরা প্রত্যেকে ফিরে আসি পতনমুখীনতা থেকে। তাহলে যারা দেশটাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে তারা পালাবার পথ পাবে না।